অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন সবশেষে উপাদানবাচক বিশেষ্য। নাম থেকেই বলে দিচ্ছে উপাদান, অর্থাৎ যা কিছু কোনো কিছুর উপাদান হয়, হয়েছে বা হওয়া সম্ভব। যেমন আমি যদি বলি শার্ট, শার্টের একটা উপাদান আছে, তাহলে সেই উপাদানটা যদি হয় সুতা, তাহলে সুতাটা কি হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। বা আমি যদি বলি কলম, কলমের উপাদান প্লাস্টিক, প্লাস্টিকটা হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। বা আমি যদি বলি যে ফর এক্সাম্পল এইটার উপাদান কার্বন, তাহলে কার্বনটা হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। বা আমি যদি বলি করি মানুষ, আমার উপাদান আছে, আমার উপাদান অনেক কিছু থাকতে পারে, আমি সিম্পলি যদি বলি যে ফর এক্সাম্পল ব্লাড, বোনস ইত্যাদি, ফ্লেশ, এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে একই শব্দ কিন্তু ম্যাটেরিয়াল হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে নাও হতে পারে। যা কিছু কোনো কিছুর গাঠনিক উপাদান বা উপকরণ হিসেবে কাজ করে সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন কমন কিছু নাম হচ্ছে ডায়মন্ড, ওয়াটার, পেপার, সল্ট, মিল্ক, ব্রিক ইত্যাদি। যেমন আমি যদি বলি যে দিস 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 পেন ইজ মেড অফ প্লাস্টিক, এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে প্লাস্টিকটা কি উপাদান? উপাদান মানে কি সেটা উপাদানবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর প্লাস্টিক থেকে কি তৈরি হলো? পেন। তাহলে পেনটা কি হবে আমাদের কমন নাউন। তাহলে সি মানে ম্যাটেরিয়াল থেকে যা তৈরি হয় সেগুলো আমাদের কমন নাউন, রাইট? আবার যদি বলি যে দিস চেয়ার ইজ মেড অফ উড, দিস চেয়ার ইজ মেড অফ উড। উডটা কি হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। উড থেকে কি তৈরি হলো? চেয়ার, তাহলে চেয়ারটা হবে আমাদের কমন নাউন, রাইট? সো সাধারণত আমাদের ম্যাটেরিয়াল নাউনের উদাহরণগুলো বাক্য আকারে না দিয়ে সিম্পল এই কয়েকটার মধ্যেই ঘুরে ফিরে আসে। ওয়াটার, পেপার, ডায়মন্ড, গোল্ড ইত্যাদি, আর্থ, এগুলো। সো যা কিছু কোনো কিছুর উপাদান হিসেবে, আমি যদি বলি একটা ঘর, সেই ঘরটা মাটির তৈরি, তাহলে মাটিটা হবে, আর্থটা হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর ঘরটা হবে, হাউসটা বা রুমটা হবে আমাদের কমন নাউন। একইভাবে আমি যদি বলি ইটের তৈরি, ইটটা হবে ম্যাটেরিয়াল নাউন, এবং বাড়িটা হবে, বিল্ডিংটা বা দেয়ালটা হবে আমাদের কমন নাউন। উপাদান থেকে যা তৈরি হয় সেগুলো আমাদের কমন নাউন। সো এখানে সেই বিষয়টা দেখানো আছে যে যা কিছু, যেমন আমরা যদি বলি গোল্ড দিয়ে রিং তৈরি হয়, এখানে গোল্ডটা হলো ম্যাটেরিয়াল নাউন, রাইট? গোল্ড দিয়ে রিং তৈরি হচ্ছে, আর রিং হলো কমন নাউন। সি একই ওয়ার্ড ব্যবহার অনুযায়ী ম্যাটেরিয়াল অথবা কমন নাউন হতে পারে। কিভাবে? আমি যদি বলি যে ফর এক্সাম্পল দিস রিং ইজ মেড অফ, দিস রিং ইজ মেড অফ ডায়মন্ড, ডায়মন্ডের তৈরি। তাহলে উপাদান কি? ডায়মন্ড, উপাদান ডায়মন্ড। তাহলে উপাদানবাচক এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড থেকে তৈরি হলো রিং, তাহলে রিংটা হবে আমাদের কমন নাউন। আবার আমি যদি লিখি যে ডায়মন্ড ইজ মেড অফ কার্বন, এটা আসলে কার্বনের তৈরি না, কার্বনের বিভিন্ন ফর্ম, ইউনয়েড বেটা। তাহলে কার্বনটা এই ক্ষেত্রে কি? ম্যাটেরিয়াল নাউন। কার্বন থেকে তৈরি হলো ডায়মন্ড, ডায়মন্ডটা হচ্ছে আমাদের কমন নাউন, রাইট? আরো সিম্পল উদাহরণ দেখি, আমি সায়েন্সের কন্ট্রোভার্সিতে না যাই, বিকজ আই ডোন্ট নো সায়েন্স। সো নাও আমি যদি বলি সো সিম্পলি অ্যানিমালস লিখি, সহজ হবে। অ্যানিমালস আর মেড অফ বোন, হাড়হাড্ডি থাকে সাধারণত। সো অ্যানিমালস আর মেড অফ বোন, তাহলে বোনটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন, বোনটা ম্যাটেরিয়াল নাউন, আর এখান থেকে অ্যানিমালসটা আমাদের কমন নাউন। এখন যদি আমি এই বাক্য লিখি যে বোনস আর মেড অফ, অন্যান্য উপাদান থাকতে পারে, আমি জাস্ট সিম্পলি একটা লিখছি ক্যালসিয়াম। সি রিমেম্বার উচ্চারণ ক্যালসিয়াম না, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। সো তাহলে ক্যালসিয়ামটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর ক্যালসিয়াম থেকে কি তৈরি হলো? বোনসটা আমাদের কি হয়ে গেল? কমন নাউন। তাহলে সি এখান থেকে বোঝার বিষয় একটাই, যে একই নাউন ক্ষেত্র বিশেষে ম্যাটেরিয়াল হতে পারে, কমন হতে পারে। মানে আমরা মুখস্থ করবো না, রাদার উইল জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও, যে ম্যাটেরিয়াল মানে সেটা কোনো কিছুর উপাদান, গাঠনিক উপাদান বা উপকরণ হিসেবে কাজ করবে। যদি না হয় সেটা ম্যাটেরিয়াল না, রাইট? মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, সি আগের মতো দ্য ওয়াটার অফ দ্য গাঙ্গেস ইজ সেক্রেড মানে পবিত্র। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা এবং পরে অবশ্যই নির্দিষ্ট করে বললে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হিসেবে কাজ করে। এটা কিন্তু আমরা শুরুতেই কমন নাউনের, অ্যাবস্ট্রাক্ট নাউনের সিনারিওতেই বলে দিয়েছি যে দা ডট অফের মাঝখানে নাউন বসে এবং এই নাউনটা আমাদের হয় কমন নাউন। সেটা নতুন করে পড়ার দরকার নাই।